বিহারের 65 লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে আধার কার্ডটাকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত যদিও নিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেই কেসটা চলছিল যখন, সেখানে আধার নিয়ে এসআইআর এ নিল নতুন একটি মোড়। একটা রহস্য তৈরি হলো 19 আগস্ট মঙ্গলবারের সুপ্রিম কোর্টের শুনানির পর। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে। তো ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনকে যাদের এই ভিডিওটি ভীষণ দরকার। এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি উপকৃত হতে পারেন। তো চলুন বিলম্ব না করে শুরু করা যায়। প্রবীণ আইনজীবী কপিল সিব্বল তিনি বললেন যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এইগুলো পরিচয়পত্র থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনোভাবেই সেইগুলোকে উপযুক্ত নথি হিসেবে গ্রহণ করছেন না। এর জবাবে বিচারপতি সূর্যকান্ত বাবু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আধার কার্ড এটা কোনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, কিন্তু এটা সহায়ক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে কিংবা পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এটা একটা উপযোগী ভূমিকা গ্রহণ করতে পারে, কিন্তু কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এই আধার কার্ড। ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ডকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আধার আইনের 9 ধারা পর্যালোচনা করলে এটা স্পষ্ট বোঝা যায়। এসআইআর এ আবেদনকারী কোনো ভোটার আধার কার্ড দেখিয়ে সে কোনোভাবেই নাগরিকত্বের দাবি করতে পারে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে 19 আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্ট। এর ফলে যারা ভুয়ো আধার কার্ড বানিয়েছিল 150 টাকা, 200 টাকা, 1000, 2000 টাকা দিয়ে, তাদের মাথায় হাত, এমনকি তাদের কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করেছে। কারণ আধার কার্ডকে বৈধ নথি হিসাবে, শুধু আধার কার্ডকে নাগরিকত্বের শুধু বৈধ নথি হিসেবে গ্রহণ করা যাবে না, এই নিয়ে ইলেকশন কমিশন যে হলফনামা পেশ করেছে, সেই হলফনামায় যে যুক্তি ছিল সেই যুক্তি সুপ্রিম কোর্ট সাদরে গ্রহণ করেছে। এর ফলেই সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে, এবং সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা সবাই জানি। সুতরাং আধার কার্ড ওই 11টা ডকুমেন্টসের সাথে সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়ে এসআইআর থেকে মুক্তি এটা কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না। এখন আমাদের পাখির চোখ পড়ে থাকছে পশ্চিমবঙ্গে যখন এসআইআর এর ডিক্লারেশনটা দেখা যায়, তখন বোঝা যাবে আদৌ কি হচ্ছে। একের পর এক এরকম রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হচ্ছে এসআইআর নিয়ে। এখনো এসআইআর শুরু হতে কিছুদিন বাকি আছে। ইলেকশন কমিশন লাস্ট যা বলেছে তাতে ডিসেম্বর মাস নাগাদ এসআইআর হতে পারে, মানে শিওরলি কিছু বলা যায় না। সুতরাং এখন আমাদের চোখ থাকবে এসআইআর এর নোটিফিকেশনের উপর, কি ডিক্লারেশন আসে, এসআইআর এ কি কি ডকুমেন্টস লাগে, সেই 11টি ডকুমেন্টস সেটাই কি ভাইটাল করে দেয়া হয়েছে। কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 11টি ডকুমেন্টস এর যে একটা ডকুমেন্টস দিলেই হবে এটা ইলেকশন কমিশন অলরেডি বলে দিয়েছে। শুধুমাত্র আধারের ক্ষেত্রে যে বৈধতা, অর্থাৎ আধার দিয়েই যে আমি এসআইআর এর পরীক্ষায় পাশ করে যাব, সেটা আর সম্ভব হচ্ছে না। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।